আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন, বেশ অনেক দিন পরে নাস্তা বানাতে আসছি। ঈদের পরে আর এই ধরনের নাস্তা বানানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু পরোটা তৈরি করে খাই। যাই হোক, এখানে পরোটা তৈরি করলাম আর ডিম ভাজা করে নিলাম। এই দিয়ে সকালবেলা নাস্তাটা করব। আর গতকালকের যে ডাল রান্না করা আছে, যে যদি কেউ পছন্দ করে তাহলে সে খেতে পারে, আর না খাইলে অসুবিধা নেই। যাই হোক, এখানে আমি কিন্তু নাস্তা তৈরি করে ছোটো ছেলেকে দিয়ে দিলাম। আর সবার কিন্তু অলরেডি নাস্তা করা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম, নাস্তা যে করেছিলাম প্লেট বাটিগুলো ধুয়ে নিই, আর পাশাপাশি হলো রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি, তাহলে রান্না করতে বেশ ভালোই লাগে। আর যদি এলোমেলো রান্নাঘর থাকে তাহলে মনে হয় যেন রান্না করে আর কোনো দিশা পাওয়া যায় না। যাই হোক, সেই হিসাবে আমি কিন্তু রান্নাঘর সবসময়ই, যখনই নাস্তা তৈরি করি না কেন, টিপটপ করে রেখে তারপরে অন্য কাজে চলে যাই। যাই হোক, এখানে আমার কিন্তু প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি হলো বেশ কিছু কাপড় ভিজিয়েছি, সেগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নেব, তবে আপনাদের সাথেও শেয়ার করব কিছু। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে প্লেট বাটিগুলো ধুয়ে এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে না রাখলে হয় কি, আসলে রান্না করতে আসলে হাতের কাছে জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে মানে রান্না করতে একটু ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা কিচেন র্যাক আছে। তো এই কিচেন র্যাকের উপরে আমি কিন্তু খুব সুন্দর করে সবসময়ই প্লেট বাটিগুলো রেখে দিই, এতে করে কিন্তু প্লেট খুব সুন্দরভাবে শুকিয়ে যেতে পারে। যাই হোক, খুব সুন্দর করে সিঙ্কটাও মুছে নিলাম। মোছা না থাকলে, একটু ভিজা ভিজা থাকলে নিজের কাছে একটু সেতে মনে হয়, তো ভালো লাগে না। যাই হোক, হয়ে গেল আমার কিচেন পরিষ্কার করা। এখন হলো আমি চলে যাব কাপড় চোপড় ধোয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন, বেশ অনেকগুলো কাপড় ধুয়ে এখানে পালা দিয়ে রেখেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছি। আর যখন আমি এই কাপড়গুলো ধুয়েছি, তার আগে কিন্তু একটা মশারি এবং একটা বেড কভার ধুয়ে অলরেডি রোদে দিয়ে দিয়েছি। সেই কারণে কাপড়গুলো এখানে আর কি স্তূপ করে রাখা হয়েছে, তা না হলে আগেই আরও ছড়িয়ে দিতাম। তো এই চাদর আর মশারি শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে আমি হলো ওই কাপড়গুলো ছড়িয়ে দেব। তো এত রোদ আছে আজকে যে চাদর শুকানোর পরেও কিন্তু কাপড়গুলো শুকিয়ে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছেন, বাইরে কিন্তু ভালো ঝলমলে রোদ, আর বারান্দাতে আমার কিন্তু প্রচণ্ড রোদ থাকে। এখন আমি হলো বারান্দা থেকে কাপড় নামিয়ে রেখে আর বাকি কাপড়গুলো আমি বারান্দাতে ছড়িয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বেশ অনেকগুলো কাপড় আছে। শুধু ছোট ছেলের কাপড়, দুই একটা হয়তো অন্য কারো থাকতে পারে। আর আমি হলো এত কাপড় ধোয়ার কারণে হলো মানে বলে বোঝাতে পারবো না। তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে। তবে আজকের রান্নাবান্নাগুলো কিন্তু আমি শর্টকাটে করব, আপনাদের সাথে অত ওইভাবে শেয়ার করব না। আর হালকা পাতলা বাজার এনেছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কাঁচা আম, বেগুন, পুঁই শাক, আর এনেছিল উস্তা। আমরা তো উস্তাই বলি, আপনারা কি বলেন জানি না। যদি অন্য কিছু বলে থাকেন কমেন্টে জানাতে পারেন। অনেকে হয়তো করল্লাও বলে। তো রান্নাবান্না শেষ হয় নাই, কিছুটা বাকি রয়ে গিয়েছে। আর এরই মধ্যে কিন্তু বুয়া চলে এসেছে কাজ করার জন্য। আর বুয়া আসার আগে আমি তো অনেক কাজ করে নিয়েছি, আমার ঘরের যাবতীয় কাজ কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাদ বাকি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো বুয়া এখন হলো ঘরটা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে। আর রান্নাবান্না কুটা বাছা আমার কিন্তু হয়ে গেছে অলরেডি অফ ক্যামেরাতেই, যেহেতু বুয়া এসে পড়েছে। কাটা বাছা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারলাম না। যদি পারি আগামীকালকে ইনশাল্লাহ এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বুয়া হলো এক সময় আসার চেষ্টা করে। আমি আসলে এসব মানে একটু কম পছন্দ করি। আমার টাইম টু টাইম কোনো কিছু না হলে কিছুই ভালো লাগে না, বা সময়ের সাথে মনে হয় এলোমেলো হয়ে যায়। তো বুয়া 2-3 দিন যাবত আসলে একটু এদিক সেদিক করেই আসতেছে, তো কিছু করার নেই।
আর অফ ক্যামেরাতে এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাঁচা আম কেটে নিয়েছি, সেই সাথে সবজিগুলোও কেটে ফেলেছি। আর কাঁচা আমটা হলো আমার মানে সাহেব বাসায় আসলে তখন সে মাখাবে, আমি আর মাখাবো না। ছেলেরা যদি খেতে চায় তাহলে হয়তো তাদেরকে আমি সামান্য একটু মাখিয়ে দিতে পারি। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু আম মাখাও খেয়ে নিয়েছি, কেননা ছেলে বলেছে আম মাখা খাবে। ছেলেরা বললে তো আর না দিয়ে পারা যায় না, হাজব্যান্ডকে হয়তো একটু বলা যায় যে পরে বা আগে, কিন্তু ছেলেদেরকে টাইম টু টাইমই দিতে হয়। যাই হোক, এখানে আমি কিন্তু ছোটো মাছ দিয়ে একটা বেগুন দিয়ে চচ্চড়ি করলাম, আর পাশাপাশি হলো আয়ের মাছের মাথা এবং 2-1 টুকরা মাছ দিয়ে আজকে হলো পুঁই শাক দিয়ে রান্না করব। তো অলরেডি গুঁড়া মাছ তো রান্না করা হয়ে গেছে, ছোটো মাছটা নামিয়ে নিয়ে আমি হলো আয়ের মাছ বসিয়ে দিলাম। তো পুঁই শাক দিয়ে আর মাছ রান্না করব। আর এইভাবে পুঁই শাক দিয়ে আর মাছ খেতে ভীষণ ভালো লাগে আমাদের কাছে, কেননা পুঁই শাক একটা নরম জাতীয় শাক। তো এই নরম শাক দিয়েই কিন্তু মাছ রান্না করলে বেশি ভালো লাগে, তবে ইলিশ মাছ দিয়ে রান্না করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। যাই হোক, এখানে বিকেল হয়ে গেছে, বিকেলবেলাতে তরমুজ খেতে চলে এসেছি আমি। বাসায় কেউ নেই, দুপুরে আসার সময় তরমুজ এনেছিল, সবাইকে বলছিলাম খাওয়ার জন্য, কেউ খাবে না। তো আর কী করার, আমি একা বসেই খাই। যেহেতু আমি একাই খাবো তো আর অত বেশি কাটবো না। এই যে দেখতেই পাচ্ছেন বেটারা যে কেটে অর্ধেকটা উঠিয়ে নিয়েছিল, সেখান থেকেই আমি কেটে খাওয়া শুরু করে দিলাম। আর এই তরমুজ খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন আর সেই সাথে আমার পাশে থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আশা করছি। যারা এই ভিডিও ক্লিক করেন একটা লাইক দিয়ে দিয়েন। তো বিদায় নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।